অনেক চেষ্টার পরেও একটি সন্তান লাভ করেন না অনেক দম্পতি। সেখানে একসঙ্গে 5 সন্তানের জন্ম, পুরোটাই সৃষ্টিকর্তার কৃপা। ঘটনাটি যেমন বিরল তেমনি চ্যালেঞ্জে ভরা। এমনই এক পরিবার এখন দিন পার করছে অনিশ্চয়তায়। 23 বছর বয়সী লামিয়া বেগম একসঙ্গে জন্ম দেন 3 ছেলে ও 2 মেয়ে। গত বছরের 6 অক্টোবর বরিশালের একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয় এ 5 নবজাতক। খবরটি ছড়িয়ে পড়লে পুরো এলাকায় নেমে আসে উৎসবের আমেজ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই আনন্দ রূপ নেয় কঠিন বাস্তবতায়। কারণ সন্তানের বাবা সোহেল হাওলাদার একজন সাধারণ মুদি দোকানদার। সীমিত আয়ে 5 সন্তানের ভরণপোষণ চালাতে গিয়ে পরিবারটি এখন প্রায় নিঃস্ব। এজন্য সরকার আর বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তারা। আমরা 5টা নাতি পেয়ে, আমাদের বাড়ির 5টা নাতি, আমরা সবাই 3টা ছেলে 2টা মেয়ে পেয়ে আমরা খুব খুশি। আল্লাহ যাকে দেশে সেও খুশি। সরকারিভাবে যদি তাকে কোনো সাহায্য করা হয় তার জন্য আমরা খুশি। তাদেরকে ভবিষ্যতে মানুষ করার মতো, গড়িয়ে নেওয়ার মতো। আমার এই 5টা নাতি হওয়ায় খুব সন্তুষ্টিও, কিন্তু চালানের মতো তৌফিক আল্লাহ রাখছে। যাতে আর্থিক সাহায্য সরকারি তরফ থেকে আমরা পাইতে মাগো ভবিষ্যৎ উজ্জ্বল করার লাগিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 5টা নাতি দিয়েছে। সবার ভাগ্যে হয় না। আমি যদি আমার আল্লাহ আর্থিক সবাই সাহায্য দিত তাহলে আমি এই 5টা নাতিকে মানুষের মতো মানুষ করে তুলতাম। অনেক খুশি হয়েছি, আল্লাহ দিছে, কিন্তু করার কিছু নাই। ফালাইনে জিনিস না ফালামো, তখন আমরা অনেক খুশি হয়েছি। খুশি হয়েছি বলতে জামার কষ্ট দেখে মানে আমাকে একটু খারাপ লাগে, বুঝছেন। আর ওরা তো নাবার লোক, ওগো তো টাইম মতো খাওয়ান লাগে। একজনের খাইতে না খাইতে আবার আরেকজনের খাওয়া টাইম হয়ে যায়। সমস্যা একটার পর একটা লাগেই থাকে। তাও আল্লাহ রহমতে এই 6 মাস শেষ হয়েছে, 7 মাসে ওরা পড়ছে। কিন্তু আমার জামার তো অতগুলো আর্থিক নেই, আর আমারও অতগুলো আর্থিক নেই। আমার স্বামী ব্রিক ফিল্ডে কাজ করে, আর ওর বাবা ছোটোখাটো একটা মুদি দোকান। ওর তো যে যাবতীয় যে খরচা, এই খরচাটা দিতে আমার জামের অনেক কষ্ট হয়ে যায়। মানে আমার কাছে নিজের কাছেও খারাপ লাগে। সকালে সূর্য ওঠার আগেই শুরু হয় ব্যস্ততা। একে একে 5 শিশুর যত্ন, গোসল, খাওয়ানো, কাপড় বদলানো, সবকিছুই যেন একসাথে সামলাতে হয় পরিবারটিকে। একজন ঘুমালে অন্যজন জেগে ওঠে, চলে নিরবিচ্ছিন্ন সংগ্রাম। আল্লাহ তাআলা আমার 5টা বাচ্চা দান করছে। অনেকে কান্না করেও বাচ্চা পায় না, আর আমাকে আল্লাহ 5টা বাচ্চা দিছে। আল্লাহর কাছে একটাই চাওয়া যে আল্লাহ আমার 5টা বাচ্চা সুস্থ রাখে, ওদের যে আমরা সুন্দর করে বড় করতে পারি, ও আল্লাহ সুস্থ সবল রাখে। আল্লাহর কাছে এটাই চাওয়া। আর আমার 5 বছর পরে এই 5টা বাচ্চা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা সবাই অনেক খুশি, কিন্তু 5টা বাচ্চা বড় করতে তো অনেক কষ্ট। যদি সরকার বা কোনো মানুষ আমাদের পাশে দাঁড়ায় তাহলে তো আমরা সুন্দর করে ওদেরকে বড় করতে পারবো, মানুষ করতে পারবো। সমাজসেবা অফিস থেকে সরাসরি তেমন কোনো সহযোগিতা নেই। তবে বাংলাদেশে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের একটি তহবিল আছে। সেখান থেকে প্রতি বছর প্রায় 50,000 টাকার অনুদান পাওয়া যায়। আবেদন করলে সহায়তার আশ্বাস সমাজসেবা অফিসারের। আমাদের এই যে বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নে 5টি সন্তান জন্ম দিয়েছে এক দম্পতি। সেখানে আমাদের উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে তাদের সহযোগিতা করার মতো আমাদের তেমন কোনো অর্থনৈতিক তহবিল নেই। তবে আমাদের বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে প্রতি বছর একটা অনুদান আসে। প্রতি বছর প্রায় আমরা 50,000 টাকার মতো করে অনুদান পাই। সেই খাত থেকে আমরা তাদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করতে পারি যদি আমাদের কাছে উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার বাউফল পটুয়াখালী মহোদয় বরাবর আবেদন করে, তাহলে আমরা সেখান থেকে তাদের পরিবারকে আর্থিক সাহায্যের জন্য ব্যবস্থা করা যেতে পারে। পটুয়াখালীর বাউফল উপজেলার কালীশুরি ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের বাসিন্দা সোহেল হাওলাদার ও লামিয়া দম্পতির ঘর আলোকিত করে রেখেছে এই 5 শিশু। সময় সংবাদ, পটুয়াখালী।